কোনো নাবালক পার্টির নেতৃত্বে গণ অধিকার পরিষদ নির্বাচনী জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এনসিপি ও গণ অধিকার পরিষদের মধ্যে সম্ভাব্য জোট গঠনের গুঞ্জনের মধ্যে 29 অক্টোবর ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। এর আগে একই দিনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে পোস্ট করে এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন। ওই পোস্টে রাশেদ খান ছড়িয়ে পড়া গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ জোট করবে এই সংবাদটি শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে, কিন্তু আমরা বলেছি আরও আলোচনা প্রয়োজন। ওই পোস্টে রাশেদ খান এনসিপির কিছু নেতার আচরণে অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক। এছাড়াও জোট গঠনে পারস্পরিক সম্মানের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি লিখেন, কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্কতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোনো পুতুল পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় মন্তব্য করে হঠাৎ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান রাশেদ খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাশেদ খান এবং ফারুক হাসানের এমন মন্তব্যে স্পষ্ট গণ অধিকার পরিষদ পরিপক্কতা ও রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে চায় এবং কোনো প্রস্তাবে তাড়াহুড়া করে সিদ্ধান্তে যাবে না। এছাড়া দলটি এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। নেতারা আরও আলোচনার মাধ্যমে ও পারস্পরিক উদারতা যাচাইয়ের পরে নির্বাচনী জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।